ডিমের চপ তো সবাই খেয়েছেন, কিন্তু এইভাবে একবার ইফতারে ডিম পেঁয়াজের চপ বানিয়ে দেখতে পারেন। ইফতার প্লেট সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ভালো তো? সুরাইয়ার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম পেঁয়াজের চপ। আপনারা এটা ডিম পেঁয়াজের পকোড়াও বলতে পারেন। তাহলে বন্ধুরা চলুন আজকের এই রেসিপি কিভাবে আমি করলাম আপনাদের সাথে শেয়ার করি। পুরো রেসিপিটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ডিমের চপ করার জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 4টে সিদ্ধ ডিম। ডিমগুলো এখন আমি 4 ভাগে ভাগ করে নেব। আপনারা এটা 2 ভাগেও ভাগ করে নিতে পারেন। সবগুলো ডিম আমি এভাবে 4 ভাগে ভাগ করে নিয়েছি। তো বন্ধুরা এখন একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি পেঁয়াজ। এখানে আমি 3-4টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, একদম মিহি করে কেটেছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। এই পেঁয়াজ ততক্ষণই আমি মাখিয়ে নেব যতক্ষণ না এই পেঁয়াজগুলো একদম সফট হয়ে যাচ্ছে। পেঁয়াজগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে একদম সফট পেঁয়াজটা তৈরি করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো খুব ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা কুচি, আর দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। আপনারা ঝালটা বুঝে দেবেন। আবারও খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ধনেপাতা এবং কাঁচা লঙ্কা কুচি মাখিয়ে নেব। এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি 4 টেবিল চামচ বেসন দিয়েছি। আপনারা বেসনের পরিবর্তে চালের গুঁড়িও দিতে পারেন। এখন পেঁয়াজ বেসনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করিনি। পেঁয়াজের যে পানিটা বেরিয়েছিল সেইটা দিয়েই কিন্তু বেসনটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে এখান থেকে সামান্য পরিমাণ মিশ্রণ নিয়ে হাত দিয়ে এরকম চ্যাপটা করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ডিমের স্লাইস, দিয়ে খুব ভালোভাবে ডিমটা মুড়িয়ে নেব। এভাবে করে মুড়ে নিয়ে একটা চপের শেপ দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন একটা চপ কিন্তু আমার রেডি হয়ে গেছে। এভাবে বাকি চপগুলো আমি রেডি করে নেব। তো বন্ধুরা সব চপ কিন্তু রেডি হয়ে গেছে, এখন এগুলো ভাজার পালা। আগে থেকেই এখানে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা মিডিয়াম ফ্লেমে গরম করে নিতে হবে। এখন আমি এক এক করে চপ ভেজে নেব। তেলের মধ্যে খুব আলতো হাতে এক এক করে চপ আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এটা মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। তো বন্ধুরা কিছুক্ষণ অপেক্ষা করার পর এখন আমি ডিমের চপগুলো উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে চপগুলো পছন্দ মতো কালার চলে আসা পর্যন্ত। তো বন্ধুরা এখানে কিন্তু খুব ভালোভাবে একটা লালচে কালার এসে গেছে। চপগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে তেল থেকে চপগুলো তুলে নিচ্ছি। আমার ভিডিও যারা দেখেন ভালোবাসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আজ যারা নতুন রামা রেসিপি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে আজ যারা নতুন রামা রেসিপি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বিশ্বাস করুন এই চপগুলো যদি আপনারা ইফতারে একবার তৈরি করেন সঙ্গে সঙ্গে ইফতারের প্লেট কিন্তু ফাঁকা হয়ে যাবে। শুধু ইফতারে নয়, আমি এটা অল টাইম সন্ধ্যা কিংবা বিকেলে স্ন্যাক্স হিসেবেও মাঝের মধ্যেই তৈরি করে থাকি, সঙ্গে সঙ্গে কিন্তু প্লেট ফাঁকা হয়ে যায়। তো বন্ধুরা আজ ছিল এই রেসিপি। কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই জানাবেন ছোট্ট একটা কমেন্ট করে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে আজ এই পর্যন্ত, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খোদা হাফেজ।